হ্যালো, এই আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাদের এখান থেকে সাউন্ড আসে সাউন্ড বন্ধ করে দাও। এই আমি ক্লাসে। ওকে, আমরা গত ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম তোমরা কি দেখেছো? গত ক্লাসে আমরা ম্যাথমেটিকার যে জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা আজকে কয়েকটা সিম্পল জিনিস আমরা প্রথমে আলোচনা করব, তারপরে আমরা অন্যদিকে যাব। আমরা হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার।
ওকে, সো আমরা গত ক্লাসে যে জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম ওখানে তো আছে। আজকে আমি একটু শুরু করতে চাই আমাদের ম্যাট্রিক্স অপারেশন দিয়ে। সো আমরা ম্যাট্রিক্সটা আমরা ম্যাথমেটিকাতে কিভাবে লিখবো সেটা তো আমরা জানি, তাই না? দুইভাবে লেখা যায়, যে আমরা ডিরেক্টলি আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, একটু দেখিয়েছিলাম। আমার কম্পিউটার খুব স্লো আজকে, কেন জানি না, আসলে ম্যাথমেটিকা আবার অন্য কিছু আছে এই জন্য হয়তো। আচ্ছা, সো আমরা যদি কোনো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, সবাই জাস্ট এই ফর্মটা যদি একটু লিখে নিতে পারো অথবা স্ন্যাপ তুলে নিতে পারো, আমার মনে হয় কোডিং লিখতে আর সমস্যা হবে না। যে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি লিখতে চাই, স্টার্ট উইথ আইডি is equal to identity matrix. So mathematical formula অনুযায়ী আমাদের সো আইডেন্টিটি ম্যাট্রিক্স এর আই এন্ড এম, হ্যাঁ, সো আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং আমি যদি একটা থার্ড অর্ডার লিখতে চাই, সো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 3 লিখতে হবে। আমি ফোর্থ অর্ডার লিখতে চাইলে 4 লিখতে হবে, হ্যাঁ, দেন সেমিকোলন, সো আইডি, এবং আমি যদি এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই তাহলে আমরা ডাবল স্ল্যাশ অফ ম্যাট্রিক্স ফর্ম। আর যদি আমরা এইটা না দেই তাহলে আমার এলিমেন্ট গুলো জাস্ট আমাদের সেকেন্ড ব্র্যাকেট আকারে দেখা যাবে। কথা বোঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার। ওকে, ফাইন। আর আমাদের গত ক্লাসে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সটা আমরা দেখিয়েছিলাম, যে ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যেহেতু ডায়াগোনাল এলিমেন্ট গুলো থাকে, সো আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনালের ডি বড় হাতের হবে, ম্যাট্রিক্সের এম বড় হাতের হবে। সো ডায়াগোনাল ম্যাট্রিক্স, ওকে, উইদিন দ্য স্কোয়ার ব্র্যাকেট এর মাঝখানে আমার, যেহেতু আমার ডায়াগোনাল এলিমেন্ট গুলো আমাকে লিখতে হচ্ছে, সো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের ডায়াগোনাল এলিমেন্ট গুলো জাস্ট আমাদের যেটা দেওয়া থাকবে। আর যদি আমরা র্যান্ডমলি ধরে নেই 1 2 3, আমরা জানি ডায়াগোনাল ম্যাট্রিক্স এর জন্য শুধু ডায়াগোনাল এলিমেন্ট গুলো থাকবে, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট, এন্ড রেস্ট অফ দ্য এলিমেন্টস উইল বি 0. সো এন্ড দেন ডাবল স্ল্যাশ অফ দ্য ম্যাট্রিক্স ফর্ম। আমরা জানি এই ডাবল ম্যাট্রিক্স ফর্ম কথাটা যদি আমরা ডাবল স্ল্যাশ দিয়ে লিখি তখন এটা ম্যাট্রিক্স আকারে শো করবে। এখন আমরা সরাসরি যদি আমরা এই ম্যাট্রিক্স ফর্ম যদি না লিখি, সেভাবেও আমরা ম্যাট্রিক্সকে আমরা ডিফাইন করতে পারি, ঠিক আছে? যেমন ধরো এখানে আমাদের দুটো ম্যাট্রিক্স আমরা ডিফাইন করেছি, ফর এক্সাম্পল এ, জাস্ট আমরা এখানে এ এ দ্বারা ডিফাইন করেছি। ইউ ক্যান রাইট ইট সিম্পলি ক্যাপিটাল এ, ওকে। তাহলে এটা রো আকারে শো করবে যে আমাদের ম্যাট্রিক্স আর এন্টার্ড ইন রো ফর্ম। সো 2 1, it's shown as the first row, and then the -1 2, it will show in the second row. তাহলে আমি একটা ম্যাট্রিক্স ডিফাইন করলাম, এটা হলো কি? এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে বলো তো দেখি? এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই ম্যাট্রিক্সের ধরো এই একটা এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? 2 into 2. 2 by 2 বলবা, 2 into না, 2 by 2 ম্যাট্রিক্স। ওকে, গুড। তাহলে 2 by 2 ম্যাট্রিক্স যদি হয় তাহলে ফার্স্ট রো হচ্ছে 2 1, দেন সেকেন্ড রো হচ্ছে -1 2। আমি আরেকটা ম্যাট্রিক্স যদি আমরা ডিফাইন করি উইদিন দ্য সেম প্রসেস, যে আমাদের এখানে, হ্যাঁ, আমরা ম্যাট্রিক্স ফর্ম যদি লিখতে চাই আমরা জানি যে এটাকে জাস্ট কোলন দিয়ে বি 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 মানে ক্যাপিটাল বিও দেওয়া যাবে, এখানে বি বি দেওয়া হয়েছে, সো আমরা এখানে বিবি। সো দিস ইজ দ্য ডাবল স্ল্যাশ অফ দ্য ম্যাট্রিক্স ফর্ম। তাহলে এখানে দেখা যাবে আমরা
এটাকে কি বলে, ইনফ্যাক্ট আমরা ইয়েতে যখন যাব, আমাদের ম্যাথমেটিকাতে যখন যাব তখন দেখা যাবে। ওকে, সো আমরা দুটো ম্যাট্রিক্স আমরা ডিফাইন করে দিলাম। তাহলে এ একটা ম্যাট্রিক্স যার প্রথম রো হচ্ছে 2 1, সেকেন্ড রো হচ্ছে -1 2। ওকে, এন্ড দেন বি দিয়ে আমরা আরেকটা ম্যাট্রিক্স ডিফাইন করলাম যার ফার্স্ট রোটা হচ্ছে 3 2 আর সেকেন্ড রোটা হচ্ছে -1 -1। ওকে, so this BB, if you want to see in matrix form, just write down like this: semicolon দিয়ে BB, then double slash of the matrix form. তাহলে আমরা দুটো ম্যাট্রিক্স ডিফাইন করে ফেললাম। ওকে, এখন এই দুটো ম্যাট্রিক্স আমরা জানি যে ম্যাট্রিক্স প্রোডাক্ট যেটা, দিস ইজ নট কমিউটেটিভ। হ্যাঁ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা এখান থেকে করতে পারি। সো এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে যদি আমরা মাল্টিপ্লিকেশন করতে চাই, তাহলে এ যে ম্যাট্রিক্সটা আমরা ডিফাইন করলাম, so this is A, you can write it simple, simply capital A also, আর B যেটা সেটাকে আমরা এখানে ডিফাইন করে দেন ম্যাট্রিক্স ফর্ম, so it will show the product of two matrices. তাহলে এখন ম্যাট্রিক্সের যে প্রপার্টি আছে, আমাদের ম্যাট্রিক্স গুণ করার জন্য যে প্রপার্টি আছে সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কি হতে হবে, রো সংখ্যার সমান হতে হবে। দিস ইজ দ্য ভেরি ফান্ডামেন্টাল properties to multiply two matrices. So আমরা এখান থেকে স্যার আমাদের স্লাইডটা মনে হয় আরেকটা, আমরা যেটা দেখতেছি এখানে তো এবি কোনো কিছুই নাই। তাই, আচ্ছা ঠিক জি আছে, স্যার। তাহলে আমি একটু ক্লোজ করে দেই। ওকে, সো আচ্ছা, এখন ম্যাথমেটিক্যাল ইয়েটা দেখা যাচ্ছে, উইন্ডোটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম যে ম্যাথমেটিকা ওপেন যদি আমরা করতে চাই, সো সিম্পলি আমাদের এখান থেকে ফাইল থেকে ওপেন অথবা নোটবুক যেটা আছে, আমার এখানে ডাউনলোড যেটা আছে সেটা হচ্ছে ম্যাথমেটিকা 9। সো আমরা যেটা বলেছিলাম যে আমরা যদি একটা ম্যাট্রিক্স যদি ডিফাইন করতে চাই, ধরো এই একটা ম্যাট্রিক্স আমরা এখান থেকে ডিফাইন করে দিলাম। ফর এক্সাম্পল, লেখা মনে ছোট দেখা যাচ্ছে না? জি স্যার। তোমরা একটু বলবা, কোনো সমস্যা হইলে একটু বলতে হবে, না হলে তো বোঝা যাচ্ছে না। ওকে, এখন মনে হয় ইনাফ? জি স্যার। ওকে ফাইন, তাহলে আমরা ধরো আমরা ডিফাইন করলাম একটা ম্যাট্রিক্সের, দেন কমা অফ। একটু এগুলো খুব সিম্পল জিনিস, এগুলো তোমরা নিজেরা নেট থেকে তোমরা করে নিতে পারো, ঠিক আছে? তাহলে আমরা এটার যদি আউটপুট দেখাইতে চাই, ওকে, তাহলে দেখো এটা ম্যাট্রিক্সের আমরা আগেই বলেছি যে প্রথম রো আসবে, দেন আমাদের ফার্স্ট রো, দেন আর যদি এটা আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই, হ্যাঁ, দেন ওটা আমরা ওখান থেকে সরাসরি ডাবল স্ল্যাশ অফ ম্যাট্রিক্স ফর্ম। Okay, so the same process. Okay, then আমরা সিমিলারলি আরেকটা ম্যাট্রিক্স ফর্ম করতে পারি। ধরো একই রকম ভাবে বি দিয়ে আমরা আরেকটা ম্যাট্রিক্স ফর্ম করলাম। হ্যাঁ, so this is B equal, so another matrix is, তাহলে খেয়াল রাখতে হবে ম্যাট্রিক্সের এটা আমরা রো আকারে আমরা শো করছি। So this is another row is like 1 1, for example, or 1 0, whatever you like. Okay, so then এটাকেও যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে শো করতে চাই, ম্যাট্রিক্স ফর্ম। ওকে, তাহলে দুটো ম্যাট্রিক্স আমাদের হয়ে গেল, তাই না? এখন যদি আমরা এটার প্রোডাক্ট আকারে যদি দেখতে চাই, সো a ডট b, ওকে, হ্যাঁ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা ওটা দিয়ে আমরা সরাসরি জাস্ট ওটা কি হবে দেখাই দিয়েছে এখানে। হ্যাঁ, দেন আমরা এখান থেকে যদি এটার মাল্টিপ্লিকেশনটা যদি আমরা বের করতে চাই, সো সিম্পল ফর্ম হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে যেতে হবে আমাদের। একটু ওয়েট করো, আমার এখানে একটু সমস্যা হচ্ছে।
Yeah. So সরাসরি আমরা ওখান থেকে এটাকে পাই। এখানে কেন আসতেছে না? Yeah. So আমরা এখান থেকে জাস্ট ম্যাট্রিক্স ফর্ম লাইক সরি স্যার ডট না দিয়ে স্যার ইনটু দিলে হবে না, ওই যে স্যার পূরকের মতো স্টারের মতো যে গুণটা আছে। হবে হয়তো, দাঁড়াও আমি একটু দেখে নেই। তো হয়ে যাওয়ার কথা ম্যাট্রিক্স ফর্ম। Now whatever the result, no result is yet. তাও একটু আমি ইয়ে করে নিই। So yeah, matrix form. স্যার আগে ভ্যালুগুলো মনে হয় এ এবং বি এর ভ্যালুগুলো আগে ডিক্লারেশন করতে হবে, তারপর আমরা পারবো। আচ্ছা, আমাদের এখান থেকে এ এবং বি এর মান যদি ইয়েস, সো এ, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ দাঁড়াও একটু, আমার কোথাও সমস্যা হচ্ছে মনে হচ্ছে। So what happened? No, no, no. So this is the matrix form. A এবং B তো ডিফাইন করে দিলাম। আচ্ছা, এটা সমস্যা না, এটা হয়তো আমাদের কোনো একটা সিম্পল মাল্টিপ্লিকেশনের ইয়েতে চিহ্নের একটা সমস্যা হচ্ছে। একটু ওয়েট। এবার আমরা এই যে ধরো ম্যাট্রিক্স পরে ভেক্টর যেগুলো আছে, ভেক্টর এডিশন, ভেক্টর সাবট্রাকশন, এগুলো কিন্তু আমরা একই প্রসেসে আমরা করতে পারবো। ঠিক আছে, ওগুলো আমাদের একটু দেখে নিবা। আমাদের সিলেবাসের মধ্যে ম্যাট্রিক্স এবং ভেক্টর যেগুলো আছে সেগুলো আমাদের একটু দেখতে হবে। সবাই একটু লিখে নাও, এগুলো খুব সিম্পল। তোমাদের এই ইয়েতে ঢুকে, নেটে ঢুকে জাস্ট একটু ইয়েটা দেখে নিলেই হবে। একটু ওয়েট করো প্লিজ। আচ্ছা, ওখানে একটা জিনিস আছে যে আমাদের পাওয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ, পাওয়ার ম্যাট্রিক্স বের করা, এটা তোমরা একটু দেখে নিবা সবাই। যোগ হলো মাল্টিপ্লিকেশন। এটা তো দুটোতেই হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে কেন হচ্ছে না এটা? এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে আমরা স্টেরিক সাইন যেটা আছে ওটা দিলে হওয়ার কথা। ম্যাট্রিক্স ফর্ম,
আচ্ছা ওটা হয়তো কোথাও সমস্যা হচ্ছে, বাট এটা হয়ে যাওয়ার কথা কোথাও মানে আগে ম্যাট্রিক্স ফর্ম দিয়ে যদি না না ম্যাট্রিক্স ফর্ম আমরা লাস্টে থার্ড হবে। ব্র্যাকেটের ভিতরে রাখি গুণ করেছে তখন কি হবে না? না ক্রস দিলে হবে না, আইদার ডট দিতে হবে অথবা হচ্ছে তোমার আমাদের যেই স্টার্ট যেটা সেটা দিলেও হয় না, বাট ডট যেহেতু এটা ভেক্টরের সাথে আছে ডট দিলে হওয়ার কথা। এটা হয়তো সামহাউ কোনো একটা সমস্যা হচ্ছে। এনিওয়ে আমার মনে হয় এটা আমাদের রিসলভ করা সম্ভব হবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে এখন আমরা যেটা একটু করব সেটা হচ্ছে আমাদের নিউমারিক্যাল ইন্টিগ্রেশন ও ডিফারেন্সিয়েশন। নিউমারিক্যাল না, আমাদের সিম্পলি যেটা আছে আমাদের ধরো ডিফারেন্সিয়েশন। আচ্ছা ওই দিনকার 2D এর প্লট গুলা তো হয়েছিল না, 2D এর প্লট গুলো? জি স্যার, ওগুলা সবগুলা দেখানো হয়েছে। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের পিস ওয়াইজ ফাংশন যেগুলো আছে সেগুলো দিয়েও আমরা একটু ড্র করতে পারবো পিস ওয়াইজ ফাংশন। হ্যাঁ, যেমন ধরো একটা রেঞ্জের মধ্যে x এর মান 1 2 3 আছে একটা ফাংশন, তারপরে ধরো 3 থেকে বড় হলে আরেকটা মান আছে, দেন ওখান থেকে আমাদের এই ফাংশনের মানগুলো ধরে আমরা ওখান থেকে গ্রাফটা ড্র করতে পারবো। সো এই জিনিসগুলো আমাদের একটু লাগবে। আর একটা হচ্ছে আমাদের নিউমারিক্যাল ইন্টিগ্রেশন এবং ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, যেমন এটা খুব আমি একটু যদি দেখাই, লেটস সি, আমি আগে একটু তোমাদের ফর্মটা আমি একটু দেখাই তাহলে তোমাদের জন্য ইজি হবে। ক্যালকুলাস আচ্ছা দেখো আমরা এই জিনিসটা যেটা একটু সমস্যা হচ্ছিল। হ্যালো, দেখা যাচ্ছে? এই ফোনটা জি নাও স্যার, না। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা শোনো, এই জিনিসগুলো আমরা একটু করার চেষ্টা করেছিলাম। যেমন ধরো আমাদের এই যে ম্যাট্রিক্স ফর্ম, একটা ম্যাট্রিক্স আমরা ডিফাইন করলাম, ঠিক আছে? হ্যাঁ, তারপরে বি একটা ম্যাট্রিক্স আমরা ওখান থেকে ডিফাইন করে দিলাম। হ্যাঁ, তারপরে ওই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা তো তোমাদেরকে দেখা হয়েছে, ডায়াগোনাল ম্যাট্রিক্স প্রবলেম। আচ্ছা তাহলে আমাদের এই ম্যাট্রিক্স, যেমন ধরো আমাদের এই যে a ডট দ্যাট ইজ বি দ্য ম্যাট্রিক্স ফর্ম। হ্যাঁ, সো আমরা এখান থেকে এটা সরাসরি এইভাবে আবার বি বি ডট এ এ, কারণ আমরা জানি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। তাহলে দেখো দুটো ম্যাট্রিক্সের এ এ ডট বি বি, যেটা এটার মাল্টিপ্লিকেশনের রেজাল্ট একরকম, আর বি বিটা যদি আগে দেওয়া হয়, এ এ যদি পরে দেওয়া হয়, অফকোর্স ওটা আমাদের ম্যাট্রিক্সটা তো অন্যরকম ভাবে করেছি। সো whereas the product is simply multiplies the corresponding elements one by one. So আমরা যদি সিম্পল মাল্টিপ্লিকেশন দেই তাহলে আমাদের এ এ দেন বি বি। আচ্ছা এখানে মনে ডট তো দেওয়ার কথা, একটা ডট কেন আসলো না? আচ্ছা পরে এগুলো সিম্পল, তোমরা এগুলো পারবা, যেমন ম্যাট্রিক্সের এডিশন, সাবট্রাকশন, স্কেলার মাল্টিপ্লিকেশন। দেখো
এটা হয়ে যাচ্ছে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ দেখো যে আমরা ট্রান্সপোজ টি বড় হাত ট্রান্সপোজ আমি বের করে সেটা স্কয়ার ব্র্যাকেটের মধ্যে তোমরা নিজেরা একটু ট্রাই করতে পারো সিম্পটমটা স্যার নেট প্রবলেম করতেছে। হ্যালো হ্যালো, এখন শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে Yes, sir. প্রথমে সবাই একটু আবার চলে গেল। হ্যালো হ্যালো, জি স্যার। আচ্ছা, সো আমাদের এই যে কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি আমরা বের করতে চাই, তোমরা শুধু এই সিনট্যাক্সটা একটু লিখে রাখবা, দ্যাট ইজ ট্রান্সপোজের টি বড় হাতের হবে, দেন ম্যাট্রিক্সটাকে স্কয়ার ব্র্যাকেট দিয়ে আমরা যদি ম্যাট্রিক্সটা ডিফাইন করে দেই, সরি, দেন ম্যাট্রিক্স ফর্ম। তারপরে যদি আমাদের কমপ্লেক্স ম্যাট্রিক্স হয়, দেন কমপ্লেক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে কনজুগেট আমরা বের করতে পারি, ওটা আমাদের দরকার না। এখন হচ্ছে যে আমাদের ম্যাট্রিক্সের কিছু টার্মিনোলজি আমরা ইউজ করি, যেমন কোন ম্যাট্রিক্সের ট্রেস বের করা, কোন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা। দেখো, ট্রেসের ক্ষেত্রে শুধু ক্যাপিটাল টি স্মল আর, টি আর যে ম্যাট্রিক্সের ট্রেসটা বের করব সেই ম্যাট্রিক্সটা। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আগে ম্যাট্রিক্সটাকে আমাকে ডিফাইন করতে হবে, রাইট? সো আমরা ওই ম্যাট্রিক্সটাকে যদি আমরা প্রথমে ডিফাইন করে দেই, দেন ওই ম্যাট্রিক্সের ট্রেস বের করতে হবে। হ্যাঁ, তুমি এখানে ইচ্ছা করলে বিভিন্ন রকমের ট্রাই করতে পারো, যে একটা স্কয়ার ম্যাট্রিক্স না লিখে অন্য একটা ম্যাট্রিক্স লিখে বের করে দেখবা কি আসে। এটা ডিটারমিনেন্ট বের করে বা ডিটারমিনেন্টের কমান্ডটা দিয়ে দেখবা যে কি আসে। তাহলে হলো কি, যে তোমার একটা আইডিয়া ভালো হবে যে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে, যে আমার কি ম্যাট্রিক্সের ফরমেশনের সমস্যা না কোনো কমান্ডের সমস্যা, এই জিনিসগুলো। তারপরে হচ্ছে কোন ম্যাট্রিক্সের যদি আমরা ইনভার্স বের করতে চাই, তাহলে দেখো কমান্ড হচ্ছে আমাদের এ আমরা আগে ম্যাট্রিক্সটাকে ডিফাইন করেছি, দেন ইনভার্সের শুধু আই এন ভি, এটাকে ইকুয়াল দিয়ে ক্যাপিটাল আই ইনভার্স অফ দিস ম্যাট্রিক্স, হ্যাঁ, দেন সেমিকোলন অফ আমাদের যে প্রথম যে লাইনটা আমরা লিখলাম প্রথম কমেন্টটা, এ হচ্ছে আমার ম্যাট্রিক্স আর ইনভার্স, যার এখান থেকে সাউন্ড আসতেছে মিউট করে দাও, দেন ইনভার্স উইদিন দা ম্যাট্রিক্স ফর্ম। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকেও সরাসরি জান্নাতুল ফেরদৌস, তোমার ওখান থেকে সাউন্ড আসতেছে। ওকে, তাহলে আমরা এখান থেকে ম্যাট্রিক্সের বের করতে পারি, ইনভার্স বের করতে পারি। ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স র্যাঙ্ক খুব সিম্পল। দেখো, আমরা র্যাঙ্ক বের করতে হয়, কিন্তু আমরা যদি ম্যাথমেটিক্যালি জাস্ট একটা কমান্ড ম্যাট্রিক্সটাকে ডিফাইন করে, হ্যাঁ, আমরা ওখান থেকে যদি বের করে দেই, সো ইট গিভস ইটস র্যাঙ্ক। সো এই সিম্পল জিনিসগুলো আমাদের ম্যাট্রিক্সের মধ্যে আমাদের লাগবে। আচ্ছা, তোমাদের কি গজ এলিমিনেশন মেথড ছিল? হ্যালো স্যার আরেকবার বলেন তো কোন? গজ এলিমিনেশন মেথড, গজ এলিমিনেশন, রো রিডিউস ফর্ম। জি স্যার, ওটা তো ছিল। ফর্ম এসিলন ম্যাট্রিক্স। জি স্যার ছিল। মানে আমরা র্যাঙ্ক বের করতে, রাইট, র্যাঙ্ক বের করতে আমাদের ওটা লাগে। তাহলে এখানে আমাদের
জাস্ট প্রথমেই যদি আমরা ম্যাট্রিক্সটাকে যদি আমরা জাস্ট রো রিডিউস, দেখো রো এর আর বড় হাতের আর রিডিউস এর আর বড় হাতে, হ্যাঁ, দেন আমরা সরাসরি এখান থেকে ম্যাট্রিক্সটাকে ডিফাইন দিয়ে ম্যাট্রিক্স ফর্মে দিলে রো রিডিউস ফর্ম, দেন ওখান থেকে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা যায় বা অন্য কাজ থাকলে সেটা করা যায়, ইভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করা যায়। সো এই ম্যাট্রিক্সের যেহেতু সিম্পল জিনিস আছে আমাদের, এই জিনিসগুলো আমরা একটু দেখে নেব, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি যেটা একটু আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে আমাদের বেসিক কিছু নোটেশন আছে, সেগুলো আমরা একটু আলোচনা করে তারপরে আমরা দুই একটা প্রবলেম একটু সলভ করার চেষ্টা করব। তাহলে আমাদের যেমন আমি আগে একটু তোমাদেরকে সিনট্যাক্সটা একটু পরিচিত করিয়ে দিই। তাহলে দেখো আমাদের, আমি এটা নেট থেকে নিয়েছি, the derivatives and integral in mathematica। তাহলে আমাদের যদি কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ যদি বের করতে চাই, তাহলে সিম্পটমটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। তাহলে দেখো ক্যাপিটাল ডি, যেই ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েশন করব সেটা এবং কার সাপেক্ষে, দ্যাটস দ্য ভেরিয়েবল এক্স। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের, জাস্ট এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে জেনারেল ফরম্যাট টু ডিফারেন্সিয়েট অফ এনি ফাংশন। তাহলে ক্যাপিটাল ডি স্ট্যান্ডস ফর ডেরিভেটিভ, দেন ফাংশনটাকে আমরা ডিফাইন করে দেব এন্ড কার রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করব সেটা। ওকে, যেমন ধরো আমাদের এখান থেকে, এখানে একটা ফাংশন আছে যে এক্স ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এক্স ওয়াই স্কোয়ার কে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারি অথবা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্স। তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কমা এক্স, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আসবে। আর যদি আমার ওয়াই এর সাপেক্ষে যদি আমার ডিফারেন্সিয়েশন করতে চাই, সো কমা অফ ওয়াই। সো দ্যাটস কেস ফর দ্য ফার্স্ট ডেরিভেটিভ। সো হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড ডেরিভেটিভ? তাহলে আমরা এই ফার্স্ট ডেরিভেটিভের রেজাল্টটাকে আবার যদি ফার্দার একটা ডি দিয়ে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, আমরা আগেই বলেছি যে আমাদের ম্যাথমেটিক্যাল কমান্ড গুলো, ফাংশন গুলো সবসময় স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকবে। যেমন ধরো সাইন এক্স, এক্স ইজ এ ভেরিয়েবল, তাহলে আমাদের আমরা দেখেছিলাম যে সাইন এর পরে যে এক্সটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকবে। ওকে, সো এখানেও ঠিক একই রকম, যে আমাদের এই যে এক্স কিউব কে আমরা ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি এক্স এর সাপেক্ষে, তাহলে আমার মেইন সিনট্যাক্সটা যেটা ফাংশনের মূল ডেফিনেশন অনুযায়ী, capital D for derivative, then within the square bracket function, then variable. So এটাকে যদি আমি ফার্দার যদি ডিফারেন্সিয়েশন করতে চাই, সো এখানে দেখো আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যেটা করলাম নাও ইজ ইন দা স্কয়ার ব্র্যাকেট। ওকে, তাহলে প্রথম ডেরিভেটিভের যে রেজাল্টটা সেটাকে আবার একটা জাস্ট একটু মনোযোগ দিতে হবে, মনোযোগ না দিলে কিন্তু হবে না, কারণ এই তুমি সারাদিন লিখতে থাকবা, কোনো একটা ভুল হলে এটার আউটপুট আসবে না। ওকে, তাহলে এইটা হলো আমাদের সেকেন্ড ডেরিভেটিভ। ওকে, তাহলে এইটা আমাদের ম্যাথমেটিক্যার ক্ষেত্রে আমাদের ডেরিভেটিভের মেইন বেসিক সিনট্যাক্স যেটা আছে বা কমান্ড যেটা আছে সেটা আমরা দেখে নিই। একই রকম ভাবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও আমাদের, যেহেতু integration is the inverse process of differentiation, that is integrate the function, তাহলে আমরা এখানে x স্কয়ার কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে যাচ্ছি। ওকে, দেন এখানেও দেখো xy আমাদের ফাংশন y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাচ্ছি, সো দ্যাটস দ্য কেস। এখন ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমাদের লিমিট আমরা ডিফাইন করতে হবে, যে আমার লিমিটটা, যখন আমি x স্কয়ার কে আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব উইদিন দ্য লিমিট অফ 1 and 2, ইটস ভেরি সিম্পল, যে আমরা এখান থেকে এই x স্কয়ারটাকে আমরা ইন্টিগ্রেশন করতে চাচ্ছি x এর সাপেক্ষে, লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 2, সো এটা হয়ে গেল। একই রকম ভাবে আমরা যদি ইমপ্রপার ইন্টিগ্রাল, দ্যাট ইজ ফ্রম half to infinity within the same process, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু
খেয়াল মতো করলে এগুলা হয়ে যাবে, এগুলো আর কোনো সমস্যা নাই। আচ্ছা, সো এবার আমরা দুই একটা একটু এক্সাম্পল করে দেখি। Okay, let's move to the Mathematica. তাহলে Mathematica অন করতে হবে। Okay, fine. So this is the case. ওকে, তাহলে আমরা এই ম্যাথমেটিকাতে গিয়ে জাস্ট আমরা ফাইল দেন নিউ নোটবুক রাখতে হবে। অনেকে বলে কি ওটা ওপেন করতে হয় না, ওপেন পারে না বা এই ধরনের। আচ্ছা, সো আমরা এখন এইটাকে একটা ইন্টিগ্রেশন করতে যাচ্ছি। ভেরি সিম্পল। আসতেছে না? একটু ওয়েট করো, এখন দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ধৈর্য ধরতে হবে, কি আর করা। আচ্ছা, তাহলে আমরা যেমন ধরো আমরা রুট এক্স এর ইন্টিগ্রেশন করতে চাচ্ছি। ওকে, রুট এক্স এর ইন্টিগ্রেশন, তাহলে প্রথমেই আমাদের এখান থেকে যেতে হবে, আমাদের এই যে সিনট্যাক্স আছে যেখানে, হ্যাঁ, সেখান থেকে আমাদের একটু দেখতে হবে যে আমাদের কোথায় ইন্টিগ্রেশন আছে। সো আমাদের এখানে দেখো এই যে ডিফারেন্সিয়েশন আছে, দ্যাট ইজ ফর ডেরিভেটিভ। তাহলে এখানে সবকিছু দেওয়া আছে, তোমার কষ্ট করতে হবে না। তুমি যদি এখন যদি ধরো এক্স স্কয়ার এক্সপ্রেশন দিতে বলছে এবং ভেরিয়েবল ডিফাইন করতে বলেছে, তাহলে আমরা এক্সপ্রেশনের জন্য ধরো আমরা এখান থেকে যদি আমরা বললাম যে সাইন, ওকে, হ্যাঁ, এটাকে আমরা থিটা দিতে পারি বা এক্স দিতে পারি। লেটস ডু ইট ফর টি। তাহলে সাইন টি, তাহলে ভেরিয়েবলটা কি হবে? ডেফিনেটলি টি হবে। ঠিক আছে, তাহলে সাইন টি কে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। ওকে, আর যদি বলে না আমি এখান থেকে এটাকে সাইন স্কয়ার টি আমরা দেব, ওকে, ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম। ফর এক্সাম্পল সাইন কিউ, এটা অবশ্য ডিফিকাল্ট হয়ে যাবে, বাট আমাদের তো সমস্যা নেই, কম্পিউটার করবে, আমাদের কি সমস্যা। তাহলে আমরা এটাকে যদি আমরা রান দেই, কি আসছে? তেমন কোনো আউটপুট আমরা দেখছি না। ওকে, লেটস ডু ইট উইদাউট স্কয়ার, তারপরে বোঝা যাবে সমস্যাটা কোথায়। ওকে, সো সাইন টি, ওকে, নাও ও আচ্ছা, স্কয়ারটাকে সম্ভবত আগে এটাকে এক্সপানশন করে তারপরে বসাইতে হবে। ঠিক আছে তো না এখন? হ্যাঁ, জি স্যার। স্যার এটা আরেকবার একটু বলেন, এটা লিখেন কোন জায়গা থেকে, যে উপরে কোন জায়গায় আচ্ছা, লিখলেন দেখো দেখো, ওই যে বেসিক ম্যাথ অ্যাসিস্ট্যান্ট দেখা যাচ্ছে, বেসিক ম্যাথ অ্যাসিস্ট্যান্ট ডান দিকে এই যে আমার কার্সরটা ঘুরতেছে, দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার। এই যে এখানে দেখা যাচ্ছে তো না? সো আমরা এখান থেকে এই যে দেখো একটা আছে বেসিক, এখানে এক্স ওয়াই জেড স্যার ব্ল্যাক হয়ে গেছে। আসবে আসবে আসবে, একটু ওয়েট করো, ইউ আর স্ক্রিন ইজ শেয়ারিং। জি স্যার আসছে। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে আমরা ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি। তাহলে আমাদের প্রথমেই দেখো এখানে আমি ডি খুঁজে পাচ্ছি না, তাই তো? আমার রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেটরটা দেখা যাচ্ছে? আমার মাউস ঘুরছে? জি স্যার। জি স্যার। হ্যালো, আচ্ছা, এখানে যেহেতু নাই আমরা অ্যাডভান্সে গেলাম। তাহলে অ্যাডভান্সে গেলে আমাদের এখানে ফাংশন আছে, হ্যাঁ, তারপরে ধরো সাইন, কোসাইন, লগারিদমিক ফাংশন, ম্যাট্রিক্স, হ্যাঁ, তুমি যেভাবে ডিফাইন করতে চাও, সামেশন। তাহলে আমরা একটু ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা যাই। ওকে,
সো আমরা বললাম যে আমরা একটা ফাংশন ডিফাইন করব, ফর এক্সাম্পল সে x কিউব অফ x কিউব, ফর এক্সাম্পল x কিউব, ধরো আমরা টি দিলাম কথার কথা। তাহলে আমি এটাকে আমি x এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ইভেন এটাকে তুমি আরো বড় করতে পারো, টি দিয়ে প্লাস দাও, প্লাস হচ্ছে টি স্কোয়ার দাও, হোয়াটএভার ইউ লাইক, এগুলা নিজে নিজে একটু টাইপ করবা, দেখবা যে হয়ে যাবে। ওকে, যেমন ধরো টি কিউব অফ টি কিউব অফ এক্স, ফর এক্সাম্পল। তাহলে এক্স এর সাপেক্ষে আমি এটা ডিফারেন্সিয়েশন করতে, ফাংশনটা আগে আমি দিলাম, দেন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে দিলাম। ওকে ফাইন, সো দিস ইজ অ্যাকচুয়ালি টি কিউবটা আগে চলে আসছে, দেন 3t স্কয়ার। ওকে, সো একই রকম জিনিসকে যদি তুমি আবার যদি এটাকে করো, যে এটাকে কপি করে দিলাম আমি, ফর এক্সাম্পল ওকে, আমি আরেকটা ফাংশন দিলাম। ওকে, হ্যাঁ, এখন আমি x না দিয়ে এখন আমি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। ওকে, সো whatever now, সো এখন দেখো t এর সাপেক্ষে হলে রেজাল্ট একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখন এটাকে আমি ফার্দার যদি ডিফারেন্সিয়েশন করতে চাই, সো আমরা এখানে দিতে পারি, হ্যাঁ না ভেরিয়েবল দিতে লাগবে না, ভেরিয়েবল আমরা এখানে যেটা দিয়ে, হ্যাঁ যাবে যাবে, তখন সেই ক্ষেত্রে তুমি পার্শিয়ালটা দিবা, দুটো আসলে দরকার নাই, তখন সেই ক্ষেত্রে যদি তুমি দুটো ভেরিয়েবল দাও তাহলে তুমি ডেলে চলে যাবা, ঠিক আছে। তাহলে আমি এটাকে জাস্ট আমি এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করতে চাই, ওকে, তাহলে দেখো এটাকে আমি সেকেন্ড টাইম যখন ডিফারেন্সিয়েশন করছি এক্স এর সাপেক্ষে, তাহলে আমার এক্স এর সাপেক্ষে যেটা আসছে এখানে হচ্ছে 3 এক্স এর সাপেক্ষে, ইয়া দিস ওয়ান, তাহলে আমার এটা আসবে না, তাহলে এটা হচ্ছে আমার 6tx। হ্যাঁ, সো এইভাবে সরাসরি আমরা এই জিনিসটা আমরা করতে পারি। একই রকম ভাবে যদি আমরা ইন্টিগ্রেশনে যাই, তাহলে ইন্টিগ্রেশনের জন্য জাস্ট আমাকে এটা ডেফিনিট হবে ইনডেফিনিট হবে, এখানে সিম্পটমগুলো দেখা যাচ্ছে। ধরো আমরা একটা ইনডেফিনিট ইন্টিগ্রালের জন্য বলি, হ্যাঁ, ফর এক্সাম্পল যে আমরা log x দেখি, log x এ কি আসে। ইনফ্যাক্ট আমাদের এটা এখান থেকে টাইপ করলে হবে না, তোমার এখানে যে জিনিসগুলো দেওয়া আছে আমরা এখান থেকে দিলাম, হ্যাঁ, log of x ফর এক্সাম্পল, দেন কার সাপেক্ষে আমাকে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ফর এক্সাম্পল of x। ওকে, সো দেন what will happen, let's see, তাহলে আমাদের ইউবি মেথডে সরাসরি আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্টটা আমরা পেয়ে গেলাম। ওকে, সো দিস কেস ফর ইনডেফিনিট ইন্টিগ্রাল। একই রকম ভাবে তুমি যদি ডেফিনিট ইন্টিগ্রালে যাও, তাহলে তোমাকে ডেফিনিট ইন্টিগ্রালটা তোমাকে আগে ঠিক করে নিতে হবে, তাহলে তোমার হচ্ছে আগে লোয়ার লিমিট আপার লিমিট দিতে হবে। তাহলে ধরো আমরা যদি একটা ইন্টিগ্রেশন যদি আমরা করি ডেফিনিট ইন্টিগ্রাল, ফর এক্সাম্পল আমরা বললাম যে মাইনাস ইনফিনিটি থেকে আমরা শুরু করি, মাইনাস ইনফিনিটি কোথায় আছে এখানে খুঁজে নিতে হবে তোমার, এই যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ওকে, so this is plus infinity, হ্যাঁ, এক্সপ্রেশনের মধ্যে এসে আমরা লিখতে যাচ্ছি সামথিং ডিফারেন্ট, ফর এক্সাম্পল এখানে হচ্ছে বাই দেওয়া আছে যেভাবে আমরা ওইভাবে দিলাম। ওকে, সো উপরে হচ্ছে আমার 1 আর নিচে হচ্ছে আমাদের 1 প্লাস, এই ইয়া দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে গুড, থ্যাংক ইউ, একটু মনোযোগ দিয়ে শোনো, তাইলে তোমরা নিজেরা আরো ভালো পারবা আমার ধারণা, কারণ আমি তোমাদেরকে পড়ানোর জন্য আমি একটু দেখে দেখে পড়াচ্ছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার এন্ড দেন উইথ রেসপেক্ট টু এক্স, সো আমরা এখান থেকে দিলাম। তাহলে আমার ইন্টিগ্রেশনটা ডেফিনিট ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি 1/1 প্লাস এক্স স্কোয়ার অফ ডিএক্স। ওকে, বলে কি আছে আমাদের? এটা কি?
এই এই যে আমাদের আউটপুট চলে আসছে, বাট ইট টেকস টাইম। হ্যাঁ, রেজাল্টটা চলে আসছে। এখন তুমি যদি ইচ্ছে করো এখান থেকে আরো কিছু দেখতে পারো, যেটা নিউমারিক্যাল ভ্যালু বা ইন্টিগ্রেশন পার্ট বা অনেকগুলো জিনিস, এগুলো নিজে 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 একটু ঘেটে ঘেটে দেখবা, তাহলে দেখবা যে অনেক কিছু শিখে গেছো। তাহলে এই জিনিসগুলো আমরা সরাসরি এই জিনিসগুলো আমরা করতে পারি। যেমন ধরো আরেকটা ইন্টিগ্রেশন আছে, একটু জটিল ইন্টিগ্রেশনে যদি আমরা যাই, যেমন ধরো ইটস এ ডেফিনিট ইন্টিগ্রাল। ওকে, তাহলে আমাদের এই যে কোনটা থেকে শুরু করব, এখানে একটা চিহ্ন দেওয়া আছে, কালার দেওয়া আছে না, বলতো কোন জায়গা থেকে শুরু হবে? লোয়ার লিমিট থেকে শুরু হবে। একটু ডিফারেন্ট কালার দেওয়া আছে না, একটু ব্লু কালারের মতো। সো এটা লোয়ার লিমিট হচ্ছে 0। ওকে, দেন আমরা আপার লিমিটে যাই, আপার লিমিট হচ্ছে তোমার 1, আর ফাংশনটা আমাদের এক্সপ্রেশনটা হচ্ছে প্রথমে x, দেন e টু দি পাওয়ার। সবসময় এখান থেকে কোনো ফাংশন থাকে, ইটস বেটার টু পিক দিস ওয়ান। তাহলে e টু দি পাওয়ার x, দেন হচ্ছে আমাদের sin x। তাহলে আমরা আবার যাই, আমাদের এখান থেকে sin আছে। ওকে, দেখো সবকিছু কম্পিউটার, তোমার ভুল করার কোনো সুযোগ নাই। ওখানে স্কোয়ার ব্র্যাকেট হবে না ব্রাচেস হবে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট হবে, এখানে অলরেডি বলে দেওয়া আছে। সো দেন আমরা এটাকে x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতে চাচ্ছি, রাইট? আমার ফাংশন ইজ ডান। তাহলে এটাকে আমরা জানি, এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন বাই পার্টস এ যদি আমরা করি, সো এখান থেকে আমাদের রেজাল্টটা চলে আসবে। সো এটা অনেকটা একটু অন্যরকম ফরম্যাটে আসছে, বাট এটাকে যদি আমরা রেজাল্ট, নিউমারিক্যাল রেজাল্ট আকারে যদি শো করতে চাই, যে জাস্ট আমি জানি না এটা কি রকম আসবে। আমরা গতকালকে দেখেছিলাম যে ডাবল স্ল্যাশ অফ ক্যাপিটাল এন ফর এক্সাম্পল, এটা দিলে কি আসবে? হ্যাঁ, নিউমারিক্যাল ভ্যালু আসছে, বাট মোর স্পেসিফিক, অর্থাৎ আমাদের এখানে যে মানটা আসছে এটার জন্য আমাদের একটা ক্যালকুলেটর লাগবে। তাহলে এইটাকে আমরা আরো একটু ইন্টিগ্রেশন পার্ট, যেটা আমরা টোটাল জিনিসটাকে যদি আরো একটু এটা সরাসরি চলে আসার কথা এন্ড দিলে, আর না হয় আমাদেরকে বলে দিতে হবে অন্যভাবে যে আমাদের একটা নিউমারিক্যাল ভ্যালু দরকার, and integrate this expression. It's better to write like this. আমরা আরেকটা ফর্মে যাই, তাহলে এটা হচ্ছে আমাদের n, একই জিনিসকে আমরা লিখতে যাচ্ছি n, এই যে চলে আসছে n integrate। ওকে, এখন আমরা এই ফাংশনটাকে একটু লিখবো। অফকোর্স এটা আমাদের স্কয়ার ব্র্যাকেটের মধ্যেই হতে হবে। হ্যাঁ, সো আমরা স্কয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে আমাদের ফাংশনটা, এই লেখার স্টাইল ছোট হয়ে গেছে না? তোমরা বলো না যে কিছু? আচ্ছা, তাহলে আমাদের ফাংশনটা যেটা আছে সেখান থেকে আমরা ফাংশনটা প্রথমেই হচ্ছে আমাদের x, ল্যাঙ্গুয়েস্টিক্যালি যদি আমরা লিখতে চাই তাহলে ধরো e টু দি পাওয়ার x। ওকে, e টু দি পাওয়ার x, অথবা আমরা এখান থেকে সরাসরি এটাকে এক্সপোনেনশিয়ালও দিতে পারি, ex, exponential of x, এটা exponential of x. Okay, then sine, so this is sine of x, বাস ফাংশন আমি ডিফাইন করে দিলাম। এখন আমাকে লিমিটটা দিতে হবে। ওকে, so this is done, then কমা। তাহলে কমার পরে কি আসবে বলো? আমাকে লিমিট ডিফাইন করে দিতে হবে, এবং কার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব? উইদিন দ্য সেকেন্ড ব্র্যাকেট আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব উইদিন দ্য লিমিট অফ 0,1। হয়ে গেল? ওকে, হ্যাঁ, এখন দেখি আমাদের মান কি রকম আসে। কোন একটা সমস্যা হয়েছে, দ্য ইন্টিগ্র্যান্ড সাইন exponential okay, sin x as evaluated to non-numerical values for all sampling points within this. কোন একটা সমস্যা হচ্ছে আমাদের। এক্সপোনেনশিয়াল ফাংশনটাতে এরর লাগাছে, সব লাগাছে স্যার। ফার্স্ট ব্র্যাকেটটা শুরু করার নাই, কমপ্লিট কোশ্চেন শুরু করার নাই লাস্ট।
ফার্স্ট ব্র্যাকেটটা কোনটা? না, করেছি তো, এই যে এখানে থার্ড ব্র্যাকেট, এখান থেকে এখানে এটা থার্ড ব্র্যাকেট, এটা স্যার এখানে রেঞ্জ চেঞ্জ করতে হবে। কিরকম বলো তো? হ্যাঁ বলো তো কোথায় স্যার এখানে সমস্যাটা? বলছে উইথ বাউন্ডারিজ 0 to 1 এই রেঞ্জটা চেঞ্জ করতে হবে মেবি। তাই স্যার এবার যদি রান করলে এবার হবে মনে হয়, এবার রান করে দেখুন স্যার। ও, এখানে আমাদের স্পেসটাতে সমস্যা ছিল, বুঝছো? এই যে এটাতে সমস্যা ছিল। সো এখন আমাদের এই যে এটাতে আমাদের একটা নিউমারিক্যাল ভ্যালু চলে আসছে। নিউমারিক্যাল যদি আমরা বলতে চাই n ইন্টিগ্রেট এক্সপ্রেশনটা আমরা দিয়ে দেব এখানে, জাস্ট ওই যে আমার এই জায়গাটায় স্পেস হয়নি, সো নাও ইজ ওকে। হ্যাঁ, তো তোমরা এখানে যে জিনিসগুলো আছে এগুলো একটু দেখে নিবা, পারবা না? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। তারপরে হচ্ছে আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের এরিয়া বের করা, বা ইয়েতে আমাদের এখানে derivative, maximum, minimum values, power series, definite integral, function define and Riemann sum. আচ্ছা, লিমিট, লিমিট বের করা যাবে না? লিমিট তোমরা এই লিমিটও দেখে নিবা, লিমিট থেকে কোশ্চেন থাকবে। আমরা এখানে যেগুলো আলোচনা করতেছি সিলেবাসের ভিত্তিতে আমাদের কোশ্চেন হবে, ঠিক আছে? সিলেবাসে যে জিনিসগুলো আছে এবং আমরা ক্লাসে যেগুলো আলোচনা করছি মূলত ওটার বেসিসেই তোমাদের এক্সামের প্রশ্নগুলো হবে। আর দুই একটা ডেফিনিট ইন্টিগ্রালের দুই একটা প্রশ্ন আমি একটু তোমাদেরকে ফিক্সড করে দেব, ওই জিনিসগুলো একটু লাগবে। হ্যাঁ, আমি দেখি আজকে বা কালকের মধ্যে তোমাদেরকে ক্লাস নোট, সরি ল্যাবের নোটটা লেখার জন্য কি কি এক্সপেরিমেন্ট তোমরা এখানে অ্যাড করবা সেটা আমি দিয়ে দেব। আচ্ছা, এবার হচ্ছে রিমান সাম। রিমান সামটা কি তোমাদের করা হয়েছিল থিওরিটিক্যালি? না স্যার। হওয়ার কথা, রিমান সাম হওয়ার কথা। ওই যে সামেশন দিয়ে আমরা যেভাবে ইন্টিগ্রেশনটা বের করি, রিমান সাম না স্যার ওইখানে আসলে করা হয় নাই। স্যার পড়ছিলাম। ওটা তো তোমাদের তো সিলেবাসে আছে দেখা যাচ্ছে। স্যার সিলেবাসে জি ছিল স্যার, সিলেবাসে আছে স্যার। তারপরে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তোমাদের পড়ানো না হইলে হয়তো আমরা ওখান থেকে যাব না, বাট আমাদের এই ডেফিনিট ইন্টিগ্রালের কিছু এরিয়া বের করা বা ভলিউম বের করা এগুলো তো করার কথা। যেমন ধরো আমাদের একটা এক্সাম্পল হচ্ছে কম্পিউট দ্য এরিয়া বাউন্ডেড বাই টু কার্ভস। দুটো কার্ভের জন্য আমরা ওটার এরিয়াটা বের করতে চাই, ঠিক আছে? সো এটার জন্য আমি এটার ইয়েটা তোমাদেরকে পাঠিয়ে দেব, টোটাল পোরশনটা যেটা আছে, যে কম্পিউট দ্য এরিয়া। তোমরা একটু লিখতে পারবা? আমি লিখে দেব। কম্পিউট, লেখা যাবে কিনা? আচ্ছা, কম্পিউট দ্য এরিয়া বাউন্ডেড by the curves। একটা হচ্ছে আমাদের f of x equal 1 minus x square, 1 minus x square একটা, and another function হচ্ছে আমাদের g of x, this is equal to x to the power 4। তাহলে x to the, আমি পাওয়ারটাকে আমি সরাসরি এখান থেকে লিখছি, অথবা তোমরা এখান থেকে দিতে পারো, যেমন ধরো আমাদের x to the power 4, x to the power 4 minus 3x square। এটার সলিউশনটা বের করা। x স্কয়ার কোথায়? x স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা অ্যাসাইনমেন্ট তোমাদের,
এটা একটা হইলো, ঠিক আছে। আরেকটা আমরা একটা পার্টের ভুল বের করতে দেব, এরিয়া একটা, ভলিউম একটা। তোমরা লিখেছো, প্রবলেমটা লিখেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে এফ অফ এক্স এর আর একটা হচ্ছে জি অফ এক্স এর। তাহলে এইটা সরাসরি প্রথমে গ্রাফ এঁকে ওটার সলিউশন বের করা যায়, হ্যাঁ, তারপরে হচ্ছে ওটার ইন্টিগ্রেশনের সলিউশনটা আমরা বের করতে পারি। ইজ ইওর হোমওয়ার্ক, সবাই লিখে নাও। এটা করে দেওয়া আছে, না হয় নেটের মধ্যে ওটা দিলে দেখবা যে সলিউশনটা দিবে। জাস্ট কোডটা লিখে কিভাবে সলিউশনটা বের করা যায়। আরেকটা হচ্ছে ভলিউম। আচ্ছা, আমি অন্য প্রবলেমটা, সিম্পল কিছু প্রবলেম লেখার চেষ্টা করছি। এটা হলো থেকে আরেকটা প্রবলেম দেব পরে। আচ্ছা, তোমাদের ওই যে ম্যাক্সিমাম মিনিমাম বের করা, ওটা পারবা না? ম্যাক্সিমাম মিনিমাম। স্যার সিনট্যাক্সটা একটু দেখাই দিলে পারবো স্যার। আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট করো, আমি একটু দেখি। জেনারেল থিওরেম, রোলস থিওরেম, রোলস থিওরেম, মেইন ভ্যালু থিওরেম লাগা আমাদের ডেরিভেটিভস। আচ্ছা, একজনের বলেছিল যে আমাদের যদি এটা ভেরিয়েবল যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে করতে পারি। হ্যাঁ, পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে আমাদের মানগুলো বের করা যায়। যেমন ধরো, চলো আমি একটু আরেকটাতে যাই। ওই যে এটা বলেছিলাম যে আমাদের এখান থেকে আমার ভেরিয়েবলটা প্রথমে ডিফাইন করতে হবে। যেমন এখানে একটা ইয়ে আছে, আমি সামস আউটলাইন সিরিজের বই থেকে প্রবলেমটা নিলাম। এখান থেকে আমাদের ব্র্যাকেট, ওকে, দেন এখান থেকে আমাদের ফাংশনটা প্রথমে হচ্ছে তোমার x টু দি পাওয়ার 5। এই টু দি পাওয়ার কিভাবে লিখতে হয় সবাই একটু দেখে নিবা, পরীক্ষার হলে গিয়ে খোঁজাখুঁজি করে, স্যার পাওয়ার তো আমার এটার মধ্যে নাই, আসে না, আরো কত ধরনের পিকুলিয়ার জিনিস কোথায় আছে তুমি খুঁজে নিবা। প্লাস x টু দি পাওয়ার 4, then plus x cube, যেটা অবশ্য একবারে কপি করলে হয়, x cube, then plus x square, okay, x square and plus x, then plus হয়ে গেল। জাস্ট এগুলো সিম্পল, জাস্ট সিনট্যাক্স মনে রাখতে হবে। তাহলে এটা আমরা ডিফারেন্সিয়েশন করলাম x এর সাপেক্ষে, হ্যাঁ, বা ওটা না লিখেও হবে, মানে আমাদের আগে যেটা ক্যাপিটাল ডি দিয়ে, যেটা যেহেতু আমাদের এক সিঙ্গেল ভেরিয়েবল, ওই ক্যাপিটাল ডি দিয়েও হবে, এটাও কিন্তু ওইভাবে হবে, ঠিক আছে। স্যার এই সরাসরি রেজাল্ট। স্যার এই পার্শিয়াল ডেরিভেশনের এই চিহ্নটা আবার কিভাবে দিছে একটু দেখাইলে ভালো হতো। কিভাবে? এটা আমি টাইপ করি নাই, এই যে এখানে দেখো, তুমি আমার কার্সরটা দেখতে পাচ্ছো? জি স্যার। এই যে দেখো এখানে এটা কি আছে বলো তো?
লাল শাক কত করে? এই লাউ শাক কিনে কে রে? হ্যাঁ মিস্টার আনোয়ার হোসেন কি করতেছো? আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছো, এটা যে অ্যাপ, জি স্যার ফাংশন। হ্যাঁ তারপরে ডি দেখতে পাচ্ছো, দেন এটা হ্যাঁ, স্যার, দেখতে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ডাবল ইন্টিগ্রেশন, এই যে দেখো এটা হচ্ছে ডেল। জি জি স্যার দেখতে পেয়েছি স্যার। জাস্ট এখান থেকে আমরা ক্লিক করেছি। আচ্ছা সো দ্যাটস ভেরি ফাইন। এখান থেকে আমাদের এই মানগুলো করা যাবে। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা তাহলে আমরা যেখানে ছিলাম ওই জায়গায় যাই। ওকে সো কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দা, কোশ্চেন সবাই একটু লিখে নিতে পারো। ফাইন্ড দা absolute maximum, absolute maximum and minimum values of the values for the function equals, তাহলে আমরা ওখান থেকে ধরো x to the power 4, আমি পাওয়ারটাকে আমি ওখান থেকে এইভাবে লিখছি x to the power 4 then minus 4x cube plus 2x square, okay, plus 4x plus 2 on the interval of 0, 4 0,4. So question হচ্ছে find, আচ্ছা তাহলে আমরা এটা অ্যাবসলিউট ম্যাক্সিমাম এবং অ্যাবসলিউট মিনিমাম বের করব। এটা তোমরা জানি না, রিলেটিভ ম্যাক্সিমাম বা লোকাল ম্যাক্সিমাম ওই প্রশ্নগুলো পড়ো নাই তোমরা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ কোশ্চেনটা কি লিখেছো? কোশ্চেনটা লিখেছো? জি স্যার। তাহলে find the absolute maximum and minimum values for the function x to the power 4 minus 4x cube plus 2x square plus এইদিকে দাও plus 4x plus 2 on the interval of 0, 4. তাহলে এখন বলো তো এই তোমাদের কি বলে মেয়েটা আছে নাকি, কি জানি নাম ওর, শুভ্রা মনে হয় না? শুভ্রা কি জি আছে স্যার। আমাদের সাথে? শুভ্রা আছো? জি স্যার। হ্যালো জি স্যার। জি স্যার। তুমি, হ্যাঁ জি স্যার, আপনি তো গত ক্লাসে ছিলেন না মনে হয়, রাইট? জি স্যার। গত ক্লাসে আমাদের, হ্যাঁ এখন বলেন একটা ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হলে আমাদের কি করতে হয়? প্রথম কাজ কি? স্যার ডিফারেন্সিয়েশন করা।
হ্যাঁ, ডিফারেন্সিয়েশন কত অর্ডার পর্যন্ত ডিফারেন্সিয়েশন করব, কত টাইমস ডিফারেন্সিয়েশন করতে হবে? Three কে পারে times. এক নাও 3 টাইমস? কে বলছে তোমাকে 3 টাইমস? একটা ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য একটা নেসেসারি কন্ডিশন আছে। সো হোয়াট ইজ দ্য নেসেসারি কন্ডিশন? কে পারে বলো? স্যার প্রথমে a প্রাইম x নির্ণয় করে তার ঢাল সমান 0 ধরে x এর ভ্যালুগুলো নির্ণয় করা। তোমার অ্যানসার ভালো, কিন্তু বলার মোশনটা ভালো হচ্ছে না। বলার ঢাল বের করা জিরো, এগুলা কি? যে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফাইন্ড ইজ ফার্স্ট ডেরিভেটিভ এন্ড পুটিং দ্য ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0, দেন দিস ইজ দ্য নেসেসারি কন্ডিশন। যে কোনো ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ কে 0 ধরে আমরা ওখান থেকে x এর যে মানগুলো অর্থাৎ ফাংশনের ভেরিয়েবলের যে মানগুলো পাবো সেটাকে আমরা বলি ক্রিটিক্যাল পয়েন্ট, রাইট? হ্যাঁ, এই যে আমরা কোন ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ, যেমন এখানে থেকে আমরা, এই ফ্যান বন্ধ করো না, আমরা এখান থেকে f প্রাইম বের করে f প্রাইম x ইকুয়াল টু 0 ধরলে এখানে x এর মান যেটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো ক্রিটিক্যাল ভ্যালু বা স্টেশনারি ভ্যালু। আমার প্রশ্নটা ছিল যে আমাদের এখানে অ্যাবসলিউট ম্যাক্সিমাম অথবা অ্যাবসলিউট মিনিমাম মানে কি? স্যার পজিটিভ ভ্যালু। না না, পজিটিভ না। তোমার ধরো তুমি একটা পাহাড়ের চূড়ায় উঠলা, তাই না? তো এখানে ওই পাহাড়ের মধ্যে ওই পাহাড়ের চূড়া কি একটাই আছে না এরকম আরো অনেকগুলো থাকতে পারে? অনেকগুলো স্যার। অনেকগুলো থাকতে পারে। তুমি যদি একদম প্র্যাকটিক্যালি যদি চিন্তা করো ব্যাপারটাকে, তাহলে এখানে সবগুলো চূড়ার উচ্চতা তো আর সমান না, একটা একটু উপরে হবে একটা একটু নিচে হবে, তাই না? তাহলে স্যার। তুমি যদি কোনো একটা পাহাড়ের উচ্চতার মধ্যে উঠো এবং উচ্চতার মধ্যে উঠে নিচের যে আমরা বলি একটা হচ্ছে পিক পয়েন্ট আর একটা হচ্ছে ভ্যালি। ভ্যালি মানে হচ্ছে ওই যে উপত্যকা বা নিচের যে পার্টটা আছে আর কি। হ্যাঁ, সো এইরকম যদি এই নাম্বার অফ আমার কার্ভ যদি থাকে, হ্যাঁ, আমি এখানে ম্যাথল্যাবে তো আঁকা যাচ্ছে না, আমরা অবশ্য ফাংশনটা আঁকলে দেখা যেত। হ্যাঁ, তখন দেখা যাবে যে একটা ফাংশনের মধ্যে অনেকগুলো পিক পয়েন্ট থাকতে পারে, আবার অনেকগুলো ভ্যালি বা লোয়েস্ট পয়েন্ট থাকতে পারে। তাহলে এই অনেকগুলো ম্যাক্সিমামের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে অ্যাবসলিউট ম্যাক্সিমাম। কারণ আমরা জানি যে একটা ফাংশনের একাধিক ম্যাক্সিমাম ভ্যালু থাকতে পারে না? পারে কি পারে না? পারে স্যার। পারে। আবার একই ফাংশনের একাধিক মিনিমাম ভ্যালু থাকতে পারে। সো অ্যামাং দ্য মিনিমাম ভ্যালু দ্য লোয়েস্ট ভ্যালু ইজ কল্ড দ্য অ্যাবসলিউট মিনিমাম। আবার অ্যামাং দ্য ম্যাক্সিমাম ভ্যালু, আমাদের যদি একাধিক ম্যাক্সিমাম ভ্যালু থাকে তাহলে আমাদের ওই একাধিক ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে সবচেয়ে বড় যে মানটা সেটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট ম্যাক্সিমাম। তাহলে আমাদের এখানে 4টা ডেফিনেশন, আমরা যখন পড়াই এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। যে একটা হচ্ছে রিলেটিভ ম্যাক্সিমাম বা লোকাল ম্যাক্সিমাম, আর একটা হচ্ছে অ্যাবসলিউট ম্যাক্সিমাম অথবা গ্লোবাল ম্যাক্সিমাম। তাহলে তুমি যদি লোকাল ম্যাক্সিমাম বলো, তাই ওই যে বললাম যে আমার একটা ফাংশনের মধ্যে একটা কার্ভের মধ্যে আমার ধরো একাধিক ম্যাক্সিমাম ভ্যালু থাকতে পারে। তাহলে এই যে একাধিক ম্যাক্সিমাম ভ্যালু যেগুলো, এগুলোকে আমরা বলি রিলেটিভ ম্যাক্সিমাম। কারণ তুমি ম্যাক্সিমাম পয়েন্টগুলোর সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবা যে কোনটা সবচেয়ে বড়। তাহলে আমার যদি 3টা বা 4টা ম্যাক্সিমাম ভ্যালু থাকে সেগুলোকে আমরা বলি রিলেটিভ বা লোকাল ম্যাক্সিমাম। আবার যদি একাধিক মিনিমাম ভ্যালু থাকে সেগুলোকে বলে আমরা লোকাল মিনিমাম। তাহলে লোকাল মিনিমাম গুলোর মধ্যে যেটা সবচেয়ে কম মান সেটাকে আমরা বলবো গ্লোবাল অথবা অ্যাবসলিউট মিনিমাম। আবার বড় মানগুলোর মধ্যে একাধিক বড় মান থাকতে পারে, বড় মানগুলোর মধ্যে সবচেয়ে বড় মান যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট ম্যাক্সিমাম। ওকে, এখন ধরো আমাদের এই কোশ্চেনটার সলিউশন যদি আমরা বের করতে চাই তাহলে প্রথমে কি করতে হবে? ফাংশনটাকে আমাদের ডিফাইন করতে হবে। ওকে, হ্যাঁ, আমার এই ফাংশন তো এটা হচ্ছে না। সো আমরা যদি প্রথমে ফাংশনটাকে ডিফাইন করি, আমাদের এই ইয়ের মধ্যে ম্যাথমেটিক্যাল মধ্যে আমরা ফাংশনকে এভাবে ডিফাইন করে থাকি। ওকে, সো দিস ইজ ইকুয়াল টু, হ্যাঁ, আমরা এখানে যেটা আছে সেটা আমরা সরাসরি এখানে বসিয়ে দিলাম। ওকে, এভাবে দিলে হবে কিনা আমি জানি না, বাট এটা যদি না হয়, এটা এভাবে হওয়ার কথা না, আমরা এখান থেকে পাওয়ারটা নিয়ে আসতে পারি। ধরো x⁴। এই নোটেশনটা অবশ্য ইয়াতে হয়, ম্যাথমেটিকাতে হয়, ক্যাপ সাইন দিয়ে করা যায়। স্যার স্যার কালকে আমরা করছিলাম। হ্যাঁ, এটাতে হয় না? হয় স্যার, আমরা কালকে করছিলাম।
গুড, থ্যাংক ইউ। এটা হইলে অনেক ভালো, কারণ তোমার সময় অনেক বেঁচে যাবে, বুঝছো? তাহলে এটা আমরা ওইভাবে করতে পারবো, কোনো অসুবিধা নেই। গুড, থ্যাংক ইউ। তোমরা নিজেরা চেষ্টা করছো, এটা শুনে আসলে ভালো লাগছে। সবাই একটু নিজেরা চেষ্টা করবা। বন্ধু বান্ধব যাদের ইয়ে আছে, ল্যাপটপ আছে, ওদের বাসায় চলে যাবা, খাওয়ার আগে করে যাবা, বুঝছো? দেখবা যে লজ্জা শরমে তোমাদেরকে খাওয়াইতে হবে, তো বেটার হচ্ছে তোমরাও কিছু নিয়ে যাবা, যাতে তার জন্য প্রেশার না হয়। আচ্ছা, তাহলে এটাকে আমরা, হ্যাঁ বলো বলো। এফ থার্ড ব্র্যাকেট এক্স এর পরে এই নিচের দাগটা দেওয়া হলো কেন? হ্যাঁ, এটা আমাদের ফাংশনটাকে ডিফাইন করার জন্য আমাদের ম্যাথমেটিক্যাল নোটেশনটা ওইভাবেই ডিফাইন করা আছে, এক্স এর ভ্যালুটা। আচ্ছা স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সলভ ইটস ফার্স্ট ডেরিভেটিভ, অর্থাৎ আমাদের এফ প্রাইম, আমাদের এখানে দেখতে হবে যে এফ প্রাইম প্রাইমের কোনো নোটেশন মনে হয় নাই, সো আমরা এখান থেকে সরাসরি এফ প্রাইম, ওকে, সো আমাদের এফ প্রাইম অফ এক্স, ওকে, এফ প্রাইম অফ এক্স, তাহলে এটার ফার্স্ট ডেরিভেটিভ। এই জন্য বলেছি যে বেসিক জিনিসটা আমাদের জানা থাকতে হবে। তাহলে দেখো, আমরা বললাম যে কোনো ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ কে আমরা 0 ধরে এখান থেকে এটার মান, আমি জানি না কারণ এটা একটু ঝামেলা হবে হয়তো, কারণ আগের জিনিসটা আমাদের আছে, তো এটা আমাদের মুছে দিতে হবে, এটা থাকলে ঝামেলা হবে। ওকে, সো এখন মনে হয় সম্ভব। লেটস সি, সিনট্যাক্সে ঝামেলা, সো let's see. F of x, f prime x, this is equal to 0. What happened? X to the power 4 minus 4x cubed 2x square plus x plus 2. ওটাকে কপি করে দিলে হবে না? কপি করে ডাবল ইকুয়াল 0। Double equal to 0 মানে কোনটা? স্যার যে a প্রাইম x, হ্যাঁ হ্যাঁ, ওটা স্যার আগে যদি ডিফারেন্সিয়েশনটা বাইর করে ফেলে, বাইর করার পরে স্যার সলভ করলে হবে। হবে না, তুমি বাইর করলে আর তোমার প্রোগ্রাম কেন? তোমার তো এখানে কোড লিখে দিবা, ওখানে হয়ে যাবে। এখানে তো আমাদের নোটেশনটা, প্রাইমের নোটেশনটা আমি খুঁজে পাচ্ছি না, কোথাও হয়তো আছে। স্যার কিবোর্ড থেকে দিলে? স্যার প্রাইম না দিয়ে আমরা ডি দিতে পারি না? আচ্ছা, এটা তো ভালো বলছে। d is equal to d of x তো হবে না, তখন d of f of x দাও, তাহলে d f of x, d f of x, কিন্তু সেটা আবার ভেরিয়েবল দিতে হবে না? স্যার কিবোর্ড থেকে প্রাইম দিলে আনসার আসতেছে। আসতেছে? জি স্যার। এই প্রাইম কোথা থেকে দিছো বলো? স্যার ওই কিবোর্ডে যে ইয়ে আছে না, ওই যে কমার উপরে যে ইয়ে আছে, ওইখান থেকে একটা দিছি। কমাতে যে দুইটা থাকে, একটা কমা, এটা হচ্ছে ইনভার্টেড কমার এখানে। জি স্যার, হ্যাঁ ইনভার্টেড বুঝছি কমা। বুঝছি। So this is 5 f prime okay, fine, this is x equal 0. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমাদের এখানে যেহেতু আমাদের x টু দি পাওয়ার 4, তাহলে আমাদের 4টা রুট আসবে, তাই না? আমাদের রুট আসছে কয়টা? ও নো, 3টা আসবে, কারণ আমাদের তো একবার তো আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডিফারেন্সিয়েশন করলে আমাদের x কিউব আসবে। তাহলে আমাদের এগুলোকে আমরা কি বলি? ক্রিটিক্যাল পয়েন্ট বলি, তাই না? হ্যাঁ, জি স্যার। তাহলে এখন আমাদের এখানে একটা কোশ্চেনের মধ্যে আমাদের মান দেওয়া আছে, যে কোন মানের মধ্যে 0 to 4, তাহলে 0 to 4 এর মধ্যে আমাদের যেই মানগুলো আছে, যেমন ধরো x টেন্ডস টু 1, প্রথমটা যেটা আছে এটা আমাদের আসবে 0 to 4 আসবে, তো x1 2 are on the interval। আচ্ছা, তাহলে
কিন্তু আমাদের মাঝখানের মানটা যেটা যে আমাদের 1 মাইনাস রুট 2 এই মানটা আসবে না আমাদের, তাই না? কারণ এই মানটা 0 থেকে ছোট হবে, সাম নেগেটিভ ভ্যালু। হ্যাঁ, সো আমাদের প্রথম মান এবং তৃতীয় মান যেটা আছে সেই দুটো আমাদের মান আসবে। দেন এখান থেকে আমাদের ইন্টারভ্যাল গুলো আমরা ডিফাইন করে দেব। হ্যাঁ, ডিফাইন করে দিলে মানগুলো চলে আসবে। এই যার এখান থেকে সাউন্ডটা আসতেছে একটু অফ করে দাও না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে C1, C2, C3, C4, ওকে, C1, 0, C2 হচ্ছে 1, C3 and then C4। তাহলে আমরা এখান থেকে মানগুলো আমরা ডিফাইন করে পেতে পারি যে ক্রিটিক্যাল ভ্যালুর যে মানগুলো আছে, একটা হচ্ছে তোমার C1 this is equal to 0 আর C4 this is equal to 4। তাহলে এই দুইটা মান আমাদের ফিক্সড। হ্যাঁ, এখন মাঝখানে আর দুটো মান, তাহলে আমাদের C2 এটাকে আমরা 1 দিলাম, আর C3 যেটা, তাহলে C3 কোনটা হবে? C3 this is equal to 1 মাইনাস যে মানটা আছে আমাদের, অথবা 1 প্লাস রুট 2, রুট আবার এখানে আছে, ইয়া রুট 2। তাহলে আমরা এখান থেকে আমরা রুট 2 দিতে পারি, দেন কমন। ওকে, তাহলে আমাদের এই চারটা মান আমাদের x to the power 4 that is called the critical value। আমরা সেমিকোলন দিলে এটার আউটপুট আসবে না, আমাদের মানগুলো, সরি সেমিকোলন। ওকে, এবার আসো আমাদের যে পয়েন্ট গুলো আমরা চেক করব, যে কারণ আমাদের সেকেন্ড ডেরিভেটিভ এখন আমাদের ফার্স্ট ডেরিভেটিভের পরে কোথায় যেতে হবে? আমাদের সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে সেকেন্ড ডেরিভেটিভের মান যদি নেগেটিভ হয় সেটা কি হবে? ম্যাক্সিমাম হবে। আর সেকেন্ড ডেরিভেটিভের মান যদি পজিটিভ হয় সেটা কি হবে? ম্যাক্সিমাম মিনিমাম, মনে আছে তো? জি স্যার, মিনিমাম হবে। হ্যাঁ, তাহলে পজিটিভ হলে মিনিমাম হবে সেকেন্ড ডেরিভেটিভের মান, আর সেকেন্ড ডেরিভেটিভের মান যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? ম্যাক্সিমাম হবে। Maximum। তাহলে এখন আমাদের এই মানগুলোর মধ্যে যে সেকেন্ড ডেরিভেটিভের যে মান, হ্যাঁ, ম্যাক্সিমাম মানের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট ম্যাক্সিমাম, যেটা সবচেয়ে ছোট সেটা হবে আমাদের মিনিমাম মানের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে অ্যাবসলিউট মিনিমাম। সো আমরা পয়েন্ট চেক করব। সো পয়েন্ট, স্যার এখানে C1 C2 এগুলো যদি আরেকবার বলতেন। আমাদের এখানে ক্রিটিক্যাল পয়েন্ট, যেমন ধরো আমরা একটা ম্যাক্সিমাম মিনিমাম যখন বের করতে যাই তাহলে আমাদের প্রথমেই হচ্ছে নেসেসারি কন্ডিশন আমরা বের করি। হোয়াট ইজ নেসেসারি কন্ডিশন? সো পুটিং ইজ ফার্স্ট ডেরিভেটিভ অফ দ্য গিভেন ফাংশন ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই যে ফার্স্ট ডেরিভেটিভের মান আমরা 0 ধরেছি না, দেখা যাচ্ছে f প্রাইম x ইকুয়াল টু 0 ধরে আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ভ্যালু। তাহলে এখানে ক্রিটিক্যাল ভ্যালু x এর মান 3টা আসছে। হাউএভার আমাদের কোশ্চেনটা যদি তোমরা লিখে থাকো, ওখানে কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া আছে যে আমি যে ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালুগুলো বের করব সেটা হচ্ছে 0 থেকে 4 এর মধ্যে। তাহলে 0 থেকে 4 এর মধ্যে যদি আমরা যাই তাহলে 1, 0 to 4 এর মধ্যে আছে। আবার রুট 2 এর একটা মান আছে, রুট 2 এর মান কত? 1.14 মনে হয়। এটা যদি তুমি বসিয়ে দাও তাহলে দেখবা যে এটা নেগেটিভ, দ্যাট ইজ হুইচ ইজ লেস দেন 0। তাহলে এই লেস দেন 0 তো আমি নিতে পারবো না। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমরা এখান থেকে যেহেতু আমাদের এটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট x ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে আমার x ইকুয়াল টু 4, তাহলে এই দুটো হচ্ছে আমার টার্মিনাল পয়েন্ট বা এটাকে আমরা বলি এন্ড পয়েন্টস। তাহলে এইটার মাঝখানে আরো দুটো ক্রিটিক্যাল পয়েন্ট, একটা হলো 1 আর একটা হচ্ছে 1 প্লাস রুট 2। মাইনাসটা কেন আসবে না বোঝা গেছে তো? জি স্যার, 0 থেকে কম। ইয়েস। তাহলে এখন আমাদের এটার মধ্যে আমরা পয়েন্ট টু চেক এখানে কিন্তু এটা ইয়ে না, তোমার ক্যাপিটাল লেটার না, পয়েন্ট টু চেক এটা আমাদের এভাবেই আছে। সো আমরা এখান থেকে মানগুলো, যে মানগুলো আমরা ডিফাইন করলাম সেই মানগুলো আমরা এখন একটু বলে দেব, যে মানগুলো সেট আকারে। সো প্রথমটা হচ্ছে আমাদের
ওই যে এটার মান আমাদের চেক করতে হবে। সো প্রথমে যদি আমি C1 নেই, তাহলে C1 অর্থাৎ x এর ভ্যালু এবং y এর ভ্যালু, তাহলে y এর ভ্যালুটা আমরা কিভাবে বলবো? দ্যাট ইজ দ্য ফাংশন অফ C1। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি ফর C1। আমি এখানে ভুল করেছি, এটা স্কয়ার ব্র্যাকেট হবে, ওখানে ফার্স্ট ব্র্যাকেট না, মানটা হবে স্কয়ার ব্র্যাকেট। ওকে ফাইন, তাহলে এখন এটাকে তুমি জাস্ট কপি করে নিবা, এই জিনিসটাকে সেকেন্ড ব্র্যাকেট সহ যে মানটা আছে সেটাকে তুমি কপি করে নাও। এরকম 4টা মান, এগুলো একটু ঠান্ডা মাথায় বসে নিজে নিজে চেষ্টা করবা, নিজে। তাহলে 2টা, 3টা, 4টা, তাহলে C1 হয়ে গেল। এবার আসো সেকেন্ড ভ্যালু হচ্ছে কি আমাদের, যাদের মনোযোগ আছে একটু মনোযোগ দাও। সেকেন্ড ভ্যালুটা কি? C2 ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে এখন আমি C2 দেব, C1 এর পরে C2, এখন হচ্ছে C3। ওকে and C4 ওকে ফাইন। f of C3 মানে কি? C3 টা যদি আমি x ধরি, f মানে হচ্ছে ফাংশন, দ্যাট ইজ y, হ্যাঁ, দেন C4। ওকে ফাইন, C4 and then f of C4। এখন আমরা এইটাকে একটা কমান্ড আকারে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা এক্সপান্ড করতে চাচ্ছি, EXPAND। এই যে দেখো এটা কমান্ডের, এই জন্য ওখান থেকে ড্রপ ডাউন লিস্ট চলে আসছে। এখন আমরা একটা টেবল ফর্ম করব, খুব ইন্টারেস্টিং, নিজেরা একটু ট্রাই করবা, পরীক্ষা আসতেও পারে। তাহলে আমরা এই পয়েন্টগুলো চেক করলাম। এখন দেখো আমরা ম্যাটল্যাবের মাধ্যমে, ম্যাথমেটিক্যাল মাধ্যমে আমরা একটা টেবিল ফর্ম করতে পারি। সো ইটস এ কমান্ড, TABLE, টেবল ফর্ম। এই যে দেখো টেবল ফর্ম, এটা কমান্ড থেকে চলে আসছে, টেবল ফর্ম। আমরা একটা টেবিল ফর্ম করব যেখানের মধ্যে x এর মানটা বাম দিকে থাকবে আর y এর মানটা ডান দিকে থাকবে। সো আমরা এখান থেকে কমান্ডে চলে আসছি। সো আমরা জাস্ট আগের মানটা যেটা আসছে পয়েন্টস টু চেক, সেটা আমরা কপি করব, কপি করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। সো ইটস এ ফাস্ট। ওকে, তাহলে আমরা এখান থেকে আরেকটা টেবল আমরা ফর্ম করব, সেটা হচ্ছে টেবল, টি বড় হাতের, টেবল অফ হেডিং। দেখো টেবল অফ হেডিংস, এই যে টেবল অফ হেডিংস। ওকে, টেবলের হেডিং এর পরে কি আসবে? একটা অ্যারো সাইন আসবে, প্লেস হোল্ডার, অর্থাৎ এখানে আমাদের মানগুলো কি আসবে সেটা আমরা বলে দিচ্ছি। ওকে, উইদিন দ্য সেকেন্ড ব্র্যাকেট। ওকে, প্রথমটার জন্য আমাদের কোনো মান না, সো দিস ইজ নান। ওকে, আবার দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের মানটা আমরা বলে দিচ্ছি উইদিন দ্য সেকেন্ড ব্র্যাকেট। তাহলে প্রথমটার জন্য যেই মান হবে সেই মানটাকে আমরা বলছি x এর মান। ওকে, দেন কমা, ও আচ্ছা এটা ক্যারেক্টার, সরি আমি একটু ভুল করেছি এখানে, এটা তুমি ইয়ে দিবা, এটা ক্যারেক্টার। ক্যারেক্টার মানে এই মানটা দেখাবে, x এর ভ্যালু আকারে দেখাবে। সো দেন f of x। সো একই রকম ভাবে খেয়াল রাখতে হবে যখন আমরা এটাকে ক্যারেক্টার বলে ল্যাঙ্গুয়েজের ভাষায়, যে আমি x টাকে এক্স্যাক্টলি যদি আমি দেখতে চাই তাহলে ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, অর্থাৎ এটা এক্স্যাক্টলি আমাকে শো করবে। সো দেন করেসপন্ডিং ভ্যালু অফ f is x। ওকে, সো এই দুটো মান আমাকে শো করবে এখন। ওকে, লেটস সি। আমি জানি না ভুল হলে আবার দেখাবে না, কোথাও হয়তো ভুল হতে পারে। Okay, it's none x, comma f of x C1 syntax table, C1, C3, C4 is incomplete. Okay, C1, okay, আমার এখানে ভুল হয়েছে, C1 এর পরে সেমিকোলন দিতে হবে, দেন C2 এর পরে নট কমা, সেমিকোলন, C3 এর পরে সেমিকোলন, as like as C4 এর পরে আমরা যেটা দিয়েছি। এখন দেখি, সো দেখছো তাহলে আমাদের
এই যে এখানে টেবল ফর্ম, তাহলে আমরা একটা টেবল ফর্ম করলাম পয়েন্টস টু চেক। তাহলে পয়েন্ট টু চেক মানে হচ্ছে আমাদের প্রথম পয়েন্টটা ছিল 0, 0 এর জন্য ফাংশনের মান কত আসবে, 1 এর জন্য কত আসবে, 1 প্লাস √2 এর জন্য কত আসবে, 4 এর জন্য কত আসবে। ঠিক আছে, এটা ভালো করে সবাই প্র্যাকটিস করবা। এই ধরনের ম্যাক্সিমাম মিনিমামের কিছু প্রবলেম আমরা দেব। তাহলে এখন বলো অ্যাবসলিউট ম্যাক্সিমাম কত হবে? টেবল থেকে বোঝা যাচ্ছে না? অ্যাবসলিউট ম্যাক্সিমাম 50 আর অ্যাবসলিউট মিনিমাম কত হচ্ছে? 1 এই 2 বলে কে রে? এটা 1। তাহলে therefore the absolute maximum of f, that is the function এর মান আমাদের বের করতে হবে। সবাই এটা খুব ভালো করে প্র্যাকটিস করবা। আমি আরো দুই একটা প্রবলেম দেব তোমাদেরকে, সেগুলো একটু ভালো করে চেক করবা। হ্যাঁ, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রাল, ইনডেফিনিট ইন্টিগ্রাল, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলো একটু নিজেরা চেক করো। আর কালকে একটু রেস্টে দেব তোমাদেরকে। হ্যাঁ, আমাদের 3D প্লট রয়ে গেছে, 3D প্লট রয়ে গেছে আমাদের। ওই যে আরেকটা হচ্ছে তোমার পোলার কোঅর্ডিনেটের প্লট, সেটা আমরা একটু দেখাবো মোটামুটি এই জিনিসগুলো। তাহলে আজকে যে জিনিসগুলো দেখালাম, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই জিনিসগুলো একটু দেখে নিবা। আর হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম এবং ডেফিনিট ইন্টিগ্রালের যে আমাদের এরিয়া বের করা, ভলিউম বের করা, ওই প্রবলেম গুলো একটু দেখে নেবা। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? স্যার এটার প্রোগ্রামটা একটু আর একটু মানে একটু উপরে নিলে দেখতে পারতাম। হ্যাঁ, শিওর, কেন নয়। এখন দেখা যাচ্ছে? জি স্যার। এটা হচ্ছে আমাদের, শোনো আমি ওই কোশ্চেনটা মুছে ফেলেছি, এটা এখান থেকে শুরু হয়েছে। জাস্ট আমরা ফাংশনটাকে ডিফাইন করেছি। হ্যাঁ, জাস্ট এই মনে রাখবা যে ম্যাটল্যাবের ফাংশনকে লেখার জন্য আমরা এইভাবে করি। দেন এটার ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে ক্রিটিক্যাল পয়েন্টটা করেছি। দেন এখানে জাস্ট ভুল হলো, আমার যেটা ভুল হয়েছে তোমাদের ওটা হবে যে আমাদের নাম্বারটা আমরা শো করতে চাচ্ছি না, এখানে সেমিকোলন, নট ইউজিং কমা, সেমিকোলন C1, C2, C3, C4 আর পয়েন্ট টু চেক। জাস্ট একটা পয়েন্ট মনে রাখবা, বাকিগুলা সব কপি করে দিয়েছি আমরা। হ্যাঁ, দেন ম্যাথল্যাবে আর ম্যাথমেটিকাতে আমরা কিভাবে একটা টেবল ফর্ম করতে পারি সেটা সবাই সুন্দর করে দেখে নিবা। এই যে পয়েন্ট টেবল ফর্ম, টেবলের টি বড় হাতের, ফর্মের এফ বড় হাতের। ওকে, দেন পয়েন্টস টু চেক, আমাদের বাম দিকের যে পয়েন্টটা আছে টেবলের হেডিংটা আমাদের কি হবে? হ্যাঁ, প্রথমটার জন্য আমাদের নান, আর দ্বিতীয়টা আমাদের হেডিং এ হিসাবে এক্স আসবে, আর করসপন্ডিং ভ্যালু অফ এফ অফ এক্স আসবে। ওই যে বললাম, দেখো ইনভাইটেড কমা দেওয়ার মানে হচ্ছে জিনিসটা ক্যারেক্টার আকারে, অর্থাৎ এটা এক্স্যাক্টলি তোমার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এটা আউটপুট আকারে দেখাবে। এই যে এফ অফ এক্স এখানে যেটা আছে সেটাই দেখিয়েছে। ঠিক আছে? হ্যাঁ, ওকে, আমরা আরো কিছু প্রবলেম দেওয়ার পরে তোমরা ওগুলা ঠিক করে নিবা। ওকে, তাহলে বেস্ট অফ লাক, ভালোভাবে সবাই একটু ইয়ে করো। আমাদের আর বাকি যেটা আছে গ্রাফিক্স 3D, হ্যাঁ 3 ডাইমেনশনালের গ্রাফিক্স কিছু বাকি আছে, আর হচ্ছে 2 ডাইমেনশনালেরও কিছু বাকি আছে। ম্যাট্রিক্সটা মনে হয় আজকে ভালো করে দেখাইতে পারি না, আমার মনে হয় ম্যাট্রিক্সটা তোমরা পারবা, বুঝছো? ম্যাট্রিক্স পারবা। আচ্ছা, যদি এরকম একটা প্রশ্ন আসে তোমাদের যে 1 থেকে 50 পর্যন্ত প্রাইম নাম্বার গুলো শো করো, পারবা? হ্যাঁ, 1 থেকে 50 পর্যন্ত ইভেন নাম্বার গুলো শো করো, পারবা? এই কথা বলো না। না স্যার, একটু দেখাই দেন এগুলো। না, এগুলা তোমাদের কাজ রইলো, এগুলা সবাই ঘাটবা যে প্রাইম নাম্বার কিভাবে ম্যাথমেটিকা ইউজ করে বের করে, ইভেন নাম্বার কিভাবে 1 থেকে 1000 পর্যন্ত। তুমি শুধু প্রাইম নাম্বার সবাই লিখে রাখো, প্রাইম নাম্বার কিভাবে বের করবা। প্রাইম নাম্বার, আরেকটা হচ্ছে ফিবোনাক্কি নাম শুনেছো? জি স্যার। না স্যার। এই ফিবোনাক্কি, সবাই যারা ম্যাথমেটিক্স এর আসো, ফিবোনাক্কি জিনিসটা কি? নাম্বার, ফিবোনাক্কি নাম্বারটা কিভাবে বের করে? একটার সাথে যোগ করে স্যার পরেরটা আসবে স্যার। এই তো গুড, প্রথম দুইটা নাম্বার তোমাকে আগে লিখতে হবে, তাই না? জি স্যার। আগে তোমাকে প্রথম দুটো নাম্বার লিখে
নাম্বার প্রথম দুইটার যোগফল, আবার পরেরটা পাবে তার আগের দুইটার যোগফল, তার আগেরটা দুইটার যোগফল। ফিবোনাক্কি সবাই দেখে নিবা, এই ম্যাথমেটিক্সে আমরা অনার্স মাস্টার্স করে যাই, এই ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, এগুলা জানে না, বলে যে ফিবোনাক্কি নাম্বারটা আবার কি। ম্যাথমেটিক্সের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তিনটা জিনিস বের করবা, সবাই লিখে রাখো। ফ্যাক্টোরিয়াল অফ n, 100 ফ্যাক্টোরিয়ালের মান আমরা ম্যাথমেটিকাতে কিভাবে বের করতে পারি। 1 থেকে 100 এর মধ্যে আমরা প্রাইম নাম্বার কিভাবে বের করতে পারি। 1 থেকে 100 এর মধ্যে ইভেন নাম্বার গুলো, 1 থেকে 100 এর মধ্যে অড নাম্বার গুলো। তো কয়টা নাম্বার বললাম? শুভ না, শুভ না, মিঠু, মিঠু, হ্যাঁ কয়টা জিনিস বললাম? চারটা স্যার। তিনটে, চারটা হয়েছে স্যার এখন। চারটা। জি চারটা। স্যার। ফিবোনাক্কি নাম্বার বের করা, তারপরে হচ্ছে প্রাইম নাম্বার তোমার অড ইভেন। প্রাইম নাম্বার 1 থেকে 100 পর্যন্ত, ইভেন নাম্বার, অড নাম্বার, প্রাইম নাম্বার, হ্যাঁ, আর একটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মান বের করা। ঠিক আছে? হ্যাঁ, এই নাম্বার গুলো আমি নেক্সট ক্লাসে, যখন নেক্সট ক্লাস সোমবারে দেব, কালকে আমি পারবো না, আমি একটু কুমিল্লা যাব, কাজ আছে কুমিল্লা ইউনিভার্সিটিতে। তো যার ফলে কালকে হয়তো করলে তোমরা রাতে করতে হবে, রাতে এনার্জি পাবো না। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে সোমবারে কখন দিবা বলো? সোমবারে টাইম কখন দিবে? স্যার রাতে। রাতে? রাতে তো তোমরা থাকো না। রাত 8টার দিকে আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, 8টার দিকে না, যেটা বলবা, আমি ভুলে গেলে আমাকে একটু আধা ঘন্টা আগে আমাকে একটু ইয়া করে দিবা, মিঠু। জি স্যার। ওকে, তাহলে ভালো থাকো সবাই। এই চারটা জিনিস বের করবা, চারটা জিনিস: প্রাইম নাম্বার, অড নাম্বার, ইভেন নাম্বার, ফিবোনাক্কি নাম্বার, হ্যাঁ, আর পাঁচটা আছে স্যার, পাঁচটা। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। আচ্ছা, 5টা হইলে 5টা আর কি বেটা, এত কথা বলো কেন? তাহলে আমাদের তাহলে এই জিনিসগুলো একটু করে নাও, আর আমাদের একটা বা দুইটা ক্লাস করলে, আর ওই যে ল্যাটেক্স এর ক্লাসটাও নিতে হবে মনে হয়, আমাদের ইরফান খুব অসুস্থ। এই তোমাদের কে কে করেছো ইয়েটা বলো তো? স্যার আমরা অনেকেই করছিলাম স্যার, আমাদেরকে ওগুলাই হ্যাঁ, নাকি হ্যাঁ। আরো এক্সট্রা আছে? আচ্ছা, স্যার তাহলে একটা করলে তুমি আমাদের জন্য একটা ক্লাস নাও না, শুভ? হ্যাঁ, আজকে রাতে 9টায় পারবা? স্যার পারবো স্যার, দেখতে হবে, দেখিন এমনিতে স্যার ক্লাসটা করে হ্যাঁ, রেখে দিছি। দেখে একটু রেডি করে রাখো আমাদের সবার উদ্দেশ্যে, যে কোনো আমরা তখন শুনবো, অসুবিধা হলে আমি বলে দেব। ঠিক আছে? তাহলে হলো কি, সবাই একটু ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট পেলো, যাদের কোনো কোশ্চেন আছে ওরা জিজ্ঞেস করে নিল, বা অসুবিধা হলে আমিও বলে দিলাম। তাহলে আজকে রাতে 9টায় আমরা আবার একটু বসবো। কারো কোনো সমস্যা আছে? না স্যার। আমি একটু চাচ্ছি, হ্যাঁ, কি শুভ্রা কিছু বলবে? না স্যার, বললাম সমস্যা নেই। আচ্ছা, আমি একটু চাচ্ছি যে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয়ে গেলে তোমরা খোলার পরে 1 সপ্তাহ প্র্যাকটিস করবা। এর মধ্যে যদি প্রবলেম হয়, আমি তো আছি বা অন্যান্য স্যারেরাও আছে, তো মানে যেহেতু আমি দায়িত্ব নিয়েছি মানে আমাকে দায়িত্ব দিয়েছে, আসলে বন্ধটা তো আমি হ্যান্ডেল করতে পারতেছি না, শুধু তোমাদের জন্য আর কি আর করা, কপাল খারাপ। তো এই জন্য আমরা মোটামুটি এই ক্লাসগুলো এই বন্ধের মধ্যে আমরা অনলাইনে শেষ করব, তারপরে যদি লাগে ফিজিক্যালি আবার আমরা বসবো। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে মিঠু, তুমি আজকে রাতে 9টায় আমাদের উদ্দেশ্যে আমরা কিভাবে ল্যাটেক্স ইউজ করতে পারি, এটা হচ্ছে আমাদের ওই যে ওভারলিফ ইউজ করে দিবা, কারণ আমরা সফটওয়্যার ইনস্টল না করে আমরা কাজ করব। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার ক্লাস লিংকটা আপনি দিয়ে দিয়েন স্যার, তাহলে আমার এখানে তো 40 মিনিটের বেশি হবে না আমি যদি দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দিব, আমি দিয়ে দেবো না, আমি এখনই তৈরি করে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে হ্যাঁ, সবাই রাতে 9টায় জয়েন করবা, আমাদের একটা খুব ভালো একটা মজার ক্লাস হবে, সবাই আমরা শেয়ার করব। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।